ওয়েলকাম টু মাই চ্যানেল মেকটক একাডেমি। তো এই ভিডিওতে আমি স্টেট কাউন্সিল থেকে একটা যে নোটিশ বের করা হয়েছে 28/11/2023 তারিখে যে নোটিশটা বের করা হয়েছে সেই নোটিশে কি বলা হয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এখানে দেখো প্রথমে দেখে নেওয়া যাক যে নোটিশে কি বলা হয়েছে। তো এই নোটিশটা একটা নোটিশের মডিফিকেশন, আগের যে নোটিশ বেরিয়েছিল সেই নোটিশের মডিফিকেশন, যে নোটিশ বেরিয়েছিল সেই নোটিশের মেমো নাম্বার ছিল এটা। সেই নোটিশে বলা হয়েছিল যে কোশ্চেন প্যাটার্ন কি হবে এবং তার সাথে পরীক্ষা কখন কখন হবে। তো কোশ্চেন প্যাটার্ন কি সেটা নিয়ে তো আমি আলোচনা করেছি। তো সেখানে বলা হয়েছিল যে একটা দিনে 3টে শিফটে পরীক্ষা হবে, কিন্তু সেটা এখন চেঞ্জ করা হয়েছে। কি বলা হয়েছে যে পরীক্ষা 2টো শিফটে হবে, 2 shifts in a day, 10:30 AM to 1 PM and 2 PM to 4:30 PM। মানে আগে যেরকম পরীক্ষা হতো, মানে গত সেমিস্টারে যেরকম পরীক্ষা হয়েছিল সেই রকম ভাবে পরীক্ষা হবে, এটা বলা হয়েছে। কিন্তু আর একটা জিনিস চেঞ্জ করা হয়েছে, সেখানে বলা হয়েছে 20 ডিসেম্বর থেকে পরীক্ষা হবে এবং 30 ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু এটা সেখানে চেঞ্জ করা হয়েছে, এখানে বলা হয়েছে যে 2024-এর জানুয়ারি মাসের 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং 16 তারিখে শেষ হবে। তাহলে একটা শিডিউল টাইম ছিল, সেই শিডিউল টাইমে পরীক্ষা না হয়ে আর একটা নতুন শিডিউল টাইম দেওয়া হলো এবং সেখানে একটা ড্রাফট রুটিনও বের করে দেওয়া হলো। ফাইনাল রুটিন নয়, ড্রাফট রুটিন বের করা হয়েছে। আশা করছি তোমরা সেই পরীক্ষা রুটিন পেয়ে গেছো। তাহলে এখানে স্টেট কাউন্সিল কি করছে? স্টেট কাউন্সিল করছে স্টুডেন্টদেরকে বিভ্রান্ত। মানে প্রথমে বলা হলো যে পরীক্ষা হবে 3টে শিফটে এবং পরীক্ষা হবে ডিসেম্বরের 20 তারিখ থেকে। এখন আবার বলা হচ্ছে যে পরীক্ষা হবে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে এবং পরীক্ষা শেষ হবে 16 তারিখে। 3টে শিফটে হওয়ার কথা ছিল, আবার 2টো শিফটে হচ্ছে, কিন্তু কোশ্চেন পেপারে কোনো রকম চেঞ্জ করা হয়নি। তাহলে স্টেট কাউন্সিল কি আবার কোশ্চেন পেপারে ফরম্যাটও চেঞ্জ করতে পারে? জানি না কি করবে, কিন্তু এটা স্টেট কাউন্সিল কেন করছে? হোয়াই? এরকম ভাবে স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করার মানেটা কি হয়? মানে যেটা কথা ছিল যে অনুযায়ী প্রতি সেমিস্টারের আগে একটা করে নির্দিষ্ট টাইম দেওয়া হয় যে এই সেমিস্টার এর পরীক্ষা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে হবে, প্রতিবার চেঞ্জ হয়। প্রতিবার কেন চেঞ্জ হবে? আগে থাকতে কেন এটা ঠিক করা যায় না? আবার হঠাৎ করে টাইম সেটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো, কেন চেঞ্জ করে দেওয়া হলো? এর পিছনে কারণটা কি, লজিকটা কি? এর পিছনে কোনো কিছু এক্সপ্লেনেশন কিচ্ছু নেই, জাস্ট বলে দেওয়া হলো যে আগের যেটা ছিল সেটা নয়, সেই অনুযায়ী কিছু হবে না, পরীক্ষা হবে এই অনুযায়ী। কেন এটা করা হচ্ছে বুঝতে পারছি না, কেন স্টেট কাউন্সিল এটা করছে। তবে এখানে কিন্তু কোশ্চেন প্যাটার্ন যেই ছিল সেই কোশ্চেন প্যাটার্নই হবে বলা হয়েছে। কোন রকম কোশ্চেন প্যাটার্ন যে চেঞ্জ হয়েছে বলে কিছু কিন্তু উল্লেখ করা হয়নি। এটাই ছিল আপাতত এই যে নোটিশ, সেই নোটিশটা বেরিয়েছিল 28/11/2023 তারিখে। তো এখনো তোমরা সময় পেয়ে গেলে, এক পক্ষে ভালো হলো তোমাদের জন্য যে তোমরা পড়াশোনা করার জন্য 1 মাস সময় পেলে। আর অনেক ইনস্টিটিউটে কি হয়েছে, বেশিরভাগ ইনস্টিটিউটে, অনেক নয় প্রায় সব ইনস্টিটিউটেই সিলেবাস কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো সেই টিচাররাও সময় পেয়ে গেলেন এবং তোমরা যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছো, তারাও কিন্তু পড়াশোনা করার একটু সময় পেলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো এই চ্যানেলের তোমরা যদি এইরকম পরীক্ষা রিলেটেড নোটিফিকেশন পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।